হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত, কারণ হাস্যকর একটি ভিডিওটা হচ্ছে নীতিবাক্যের ছড়াছড়ি। চতুর্দিকে যেখানে যায়, যেখানে যাবেন, নীতিবাক্যের শেষ নাই। নিজের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে সবার মধ্যে নীতিবাক্যের ছড়াছড়ি। তো প্রশ্ন হচ্ছে, এই নীতিবাক্যগুলো কারা বলতেছে? যারা বলতেছে হয়তো তারা ফেরেশতা, আর যাদেরকে বলতেছে হয়তো তারা ফেরেশতা। তো আমার জানা মতে আমি ফেরেশতা নই, আমি মানুষ। সব কিছু মিলিয়ে আমি মানুষ। তো যারা নীতিবাক্য বলতেছেন তো তারা অবশ্যই ফেরেশতা। তো আপনারা ফেরেশতা হলে দেশের মধ্যে এত উজ্জ্বল আলোর মধ্যে আসতে ভয় পাচ্ছেন কেন? কেন অন্ধকার খুঁজতেছেন? কেন দিবালোকে চলতে ভয় পাচ্ছেন? অন্ধকার গর্ত খুঁজতেছেন কেন? জনসমুদ্রে আগে সচরাচর সব জায়গায় দেখা দিত, এখন কেন জনসমুদ্রে থেকে লুকানোর চেষ্টা করতেছেন? বড় বড় অনেক কথা বলছেন ইতিপূর্বে, তো এখন আপনারা কথা বলার জন্য জায়গা পাচ্ছেন না। তাহলে এই নীতিবাক্যগুলো এখন বলতেছেন, তো তখন কোথায় ছিল আপনাদের নীতিবাক্যগুলো? আর এই নীতি নৈতিকতা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা কেন এখন ইন্দুরের গর্ত খুঁজবেন? কেন লুকাবেন? কেন অন্ধকার খুঁজবেন? আলোকে ভয় পাবেন কেন? এই জিনিসটা কেন? আর এই যে দেশের মধ্যে এত লুটতরাজ, এত অর্থ পাচার কারা করলো? তারা এই ফেরেশতারা করছে এগুলা? যারা নীতিবাক্য বলতেছেন তারা করছে এগুলা? আমি তো বুঝতেছি না। অন্যায় অপরাধ আপনারা করলেন, ভুল ত্রুটি যা করলেন আপনারা করলেন। এখন নীতিবাক্যের অধিকারীও আপনারা, নীতিবাক্য বলতেছেন আপনারা। তাহলে আমরা কি? আমরা তখনও শোষিত ছিলাম, তো এখনও আমরা শ্রবণকারী হয়ে গেলাম। আমরা কি আজীবন এইভাবেই থেকে যাব? আপনারা শোষণ করবেন, আবার এখন নীতিবাক্য বলবেন, সব কিছুই আপনারা বলবেন। আমাদের কি উপায় হবে? আমাদের কি করা আছে বলেন? নীতিবাক্য বলনেওয়ালারা গত সিজনগুলোতে কোথায় ছিলেন? তো বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন অফিস আদালতে এই টাকাগুলো কারা নিয়েছিল? এই টাকাগুলো আপনাদের মতো ফেরেশতা নেয় নাই, যারা এখন নীতিবাক্য বলতেছেন? এটাই তো না, এটাই ঠিক আছে। নীতিবাক্যের জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। বলে যাবেন, বলতে বলতে হয়তো নিজেদের মধ্যে পরিবর্তন আসতে পারে, ফেরেশতার থেকে হয়তো মানুষ হতে পারেন। সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।